হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজারা। এখন ভারতবাসী হিসেবে সত্যি এটা ভালো লাগছে দেখে যে শাকিব খান ভারতে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। ভারত কাঁপানো যাকে বলে, ইন্ডিয়া ট্রেন্ডিং। ইয়েস বন্ধুরা, এসভিএফকে মালামাল করে দিচ্ছে শাকিব খান। ইয়েস, এসভিএফ আলফা এই চোরকি এরা কিন্তু প্রতি বছর শাকিব খানকে নিয়ে একটা করে ছবি করবে। সম্ভবত 2026 সালে এসভিএফ আলফা এই চোরকি এরা হয়তো মেবি তুফান 2 নিয়ে আসবে, জানি না। তবে আমার মনে হয় যে এরা বুঝে গেছে যে শাকিব খান এদেরকে মালামাল করে দেবে। তো দেখো, এখন প্রায় আমি তোমাদেরকে বলতে পারি 4 ঘন্টা অলমোস্ট বলতে পারি 4 ঘন্টা ধরে টানা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে, ঠিক আছে। ইন্ডিয়া নাম্বার 6 অন ট্রেন্ডিং। ইয়েস, তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই যে নাম্বার 6 অন ট্রেন্ডিং, তোমাদেরকে টাচ করে দেখিয়ে দিই। এই হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে, এখানে বড় বড় সব ক্রিয়েটাররা ভিডিও বানিয়েছে, তারপরে এই করেছে। তারপরেও ইন্ডিয়াতে দেখো ঠাগ লাইফের এসছে, তারপরও মানে স্বয়ং কমল হাসান স্যারের কাজ এসছে, তারপরেও কিন্তু শাকিব খান ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে। হ্যাঁ, এটা বাংলাদেশ ট্রেন্ডিংয়ে নয়, দেখতেই পাচ্ছ কমল হাসান স্যারের পরবর্তীতেই কিন্তু ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে এবং এসভিএফের পক্ষ থেকে ট্রেন্ডিংয়ে গেছে। এটা একটা মারাত্মক রকম বিষয়। অ্যাকচুয়ালিতে বোঝা যাচ্ছে যে কী লেভেলের ধামাকা অলরেডি এসভিএফের পক্ষ থেকে করে ফেলেছে এবং 4,56,000 ভিউজ দেখাচ্ছে। আমার মনে হয় না এর থেকে অনেক বেশি ভিউজই হয়তো রয়েছে এখন অবধি। হিউজ ক্রেজ অলরেডি তাণ্ডবের টিজার দেখাতে পেরেছে, বা ফোরকাস্ট যেটাই হোক সেটা দেখাতে পেরেছে। ইন্ডিয়াতে যে ট্রেন্ড করবে বাংলাদেশের একজন সুপারস্টার মেগাস্টার, এটা একটা অদ্ভুত ব্যাপার। তার মানে বলা যেতে পারে যে হ্যাঁ, সত্যি এটা বাস্তবে ঘটছে যে ইন্ডিয়া ট্রেন্ডিং মার্কেটটাকে গিলে খাচ্ছে শাকিব খান। ন্যাচারালি আমাদের দেবদা হোক বা আমাদের জিদ্দা হোক, তারা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে আসে, স্বাভাবিক ব্যাপার। এবং শাহরুখ খান হোক, সলমান খান হোক, তারা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে আসে, তারা ইন্ডিয়ান স্টার, ইন্ডিয়ান সুপারস্টার। কিন্তু শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে আসছে, মানে কিছু তো বানিয়েছে ভাই, কিছু তো দম আছে ভাই। তার মানে ইন্ডিয়ান দর্শকও শাকিব খানকে পছন্দ করছে, শাকিব খানের ক্রেজ হচ্ছে। কারণ বাংলাদেশের যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু চরকি থেকেই আগে দেখার প্রেফার করবেন, স্বাভাবিক। তারা নিজেদের দেশের চ্যানেলটাকে আগে দেখতে চাইবেন। কিন্তু আমরা যারা ভারতীয় রয়েছি, আমরা কিন্তু আবার আগে এসভিএফকে দেখার প্রেফার করব। তো বোঝা যাচ্ছে যে প্রচুর ভারতীয়রা কিন্তু ট্রাফিক দিয়েছে, বা প্রচুর ভারতীয়রা কিন্তু দেখেছে এই টিজারটা, তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। এইটা অ্যাকচুয়ালিতে বোঝা যাচ্ছে। আমি কিছু ঘন্টা আগে আর কি, কিছু ঘন্টা আগে একটা ভিডিও বানাই যেখানে বলি যে ভারত থেকে কিন্তু রেসপন্স খুব ভালো তাণ্ডবের টিজার নিয়ে। তুমি বলো না, প্রত্যেকবারে কিন্তু শাকিব খানের তুফান এসছে তখনও লোকে বলেছে কেজিএফের কপি, লোকে যখন এসছে তখন ওই যে বলো না বরবাদ এসছে তখন বলেছে অ্যানিমেলের কপি। কিন্তু তাণ্ডব এসছে এখনও অবধি, এত ঘন্টা হয়ে গেছে, প্রায় 10-11 ঘন্টা হতে চললো, এখনও অবধি একবারের জন্য কেউ বলেছে, কেউ একজন আঙুল তুলেছে যে এটার কপি? কেউ বলতে পেরেছে? বলেনি কিন্তু। তো বুঝতে পারছো যে একটা রায়হান রাফি কত ভালো একটা কন্টেন্ট ডেলিভার করতে চলেছে শাকিব খানকে নিয়ে। এবং দ্য বিগেস্ট মেগাস্টার অফ শাকিব খান, বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ শাকিব খান, তিনি কিন্তু অ্যাকচুয়ালিতে ভারতবর্ষ কাঁপাচ্ছে ভাই, বাস্তবে ভারতবর্ষ কাঁপাচ্ছে। এবং বলা যেতে পারে বাংলা মার্কেট, ভারতবর্ষের বাংলা মার্কেট গিলে খাচ্ছে। এটা আমার খুব ভালো লাগছে বলতে। এটা একমাত্র রায়হান রাফি ক্যান ডু দিস। এটা একমাত্র রায়হান রাফি শাকিব খানের জুটিটা যখন আসে না, তখন এটা হয়। সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে। এবার এই তাণ্ডবের টিজার কিন্তু আরও একটা জিনিস হবে, সেগুলো নিয়ে পরবর্তীকালে কথা বলবো। আমি কালকে কথা বলবো, সময় তো পালিয়ে যাচ্ছে না। তাণ্ডব নিয়ে তো এখন পরপর ভিডিও হবে, কথা হবে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।